হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি। আর আজকে দেখো পুরো ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে আছে, পুরো চারিদিকে ব্ল্যাক কালার মেঘ হয়ে গেছে চারিদিকে। আর আমাদের ছাদের ঘর শুরু হয়ে গেছে আবার। এই দেখো ঘর হচ্ছে, ওখানে বাথরুম, ওখানে ঘর। এখন আমরা একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া হচ্ছে। ছোটু, আমি আর ছোটু ফ্রেন্ড এনজয় করছি ব্যাপারটাকে, তাই তো ছোটু? আর দুটো মিস্ত্রিরা কাজ করছে। আর এখানে দেখো পুরো গ্রিন কালার। ছোটু ছোটু দেখ, ছোটু পুরো গ্রিন। বৃষ্টি পড়ছে। আমার মা আসছে, আমার মা এসেছিল স্নান করতে। আমাদের এক্সাইটমেন্ট দেখে আমার মাও চলে আসছে। আমার আজকে যাওয়ার আছে, আমি একটা জুতো কিনতে যাবো। এই কোনটা কি হচ্ছে, আমার মা পর্যবেক্ষণে এসছে। চল না, বৃষ্টি পড়ছে তো। তুমি তো এখনো নেতিয়ে গেছো। এখনোই নেতিয়ে আছি আমি। আমার জ্বর হয়েছিল, মায়ের থেকেই হয়েছিল। কোথায়? এটা হচ্ছে আমাদের ব্যালকনি হচ্ছে, জানালা। আর এইখানটা ডিজাইন হবে, তাই তো? হ্যাঁ, ডিজাইন করবে। পুরো এত সুন্দর আকাশটা হয়ে আছে, পুরো মনে হচ্ছে ঘন মেঘ, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে অল্প অল্প। দেখো কি সুন্দর লাগছে, দেখো আমার ফোনে, দেখো কত সুন্দর লাগছে। ও পেয়ারা হয়েছে আবার আমাদের কাছে। ও আর হাত যাবে না, ও নিজেই উল্টে পড়ে যাবো নিচে। এই দেখো পেয়ারা। আকাশটা পুরো তো কালো হয়ে দেখ, বৃষ্টি পড়ছে জোরে জোরে, ভালো লাগছে দেখতে। ঝমঝম ঝমঝম করে মারা গেলে। হ্যাঁ, এখানে একটা ডাব গাছ আছে, মানে নারকেল গাছ আছে। কাকুগুলো আসছে। ছোটু কোথায় গেল? মুক্তর মতো লাগবে এগুলো, বৃষ্টির ফোঁটাগুলো। স্নান টান করে লাঞ্চ করে এখন এসে আমি একটু শুলাম ছাদে, কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে, বুঝতে পারছি না কেন। আর মানে এমন লাগছে, মানে ভেবেছিলাম ক্লাস যাব, দেখি কতটা কি হয়। মানে এখন বাড়িতে এমন কন্ডিশন যে প্রত্যেকের জ্বর, প্রত্যেকের ভাইরাল ফিভার, মানে আর ভালো লাগছে না। এরকম টাইপের একটা পুজোর আগে আগে সবার জ্বর জ্বর জ্বর, ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো ক্লাসে যাব না কি ভাবছি। আমার বেরোনোর সময় হয়ে এসছে, কিন্তু বুঝতে পারছি না আমি কি করব। ক্লাসে বেরোলে একেবারে তাহলে আমি স্নিকারটা কিনে আনবো, আমার যেহেতু এখন খুবই দরকার, মানে পুজো চলে এসছে। আর আমার স্নিকারটা মানে আমার ভালো লাগে, আমার যেটা আছে পিঙ্ক মতো কালার, আমার সবই পিঙ্ক ভালো লাগে অ্যাকচুয়ালি। তো আর একটা কেনার ইচ্ছা হচ্ছে আর কি। আমি এসেছি ধর্মতলাতে, কারণ আমার একটা শ্রীলেদার্স থেকে স্নিকার কেনার আছে দুর্গা পুজোর জন্য। আর এমনিতেও আমার স্নিকারটা একটু মানে নিচের শোলটা পাতলা হয়ে গেছে, ওই কারণে আমার ক্লাস থেকে এলাম, ওই কারণে ধর্মতলাতে। এত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, দেখাচ্ছি। এই দেখো খালি কীরকম ভিড়, আর আমার সেখানে পুজো শুরু হয়ে গেছে এরকম লাগছে। সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছে এখানে। আসলে এই কদিন ধরে আমার শরীরটা একদম ভালো নেই, আর আমি অনেকক্ষণ আগে ফিরেছি, এখন বাজে হচ্ছে 12টা। তো ভ্লগটা আমার শেষ করা হয়নি, আর ধর্মতলা থেকে ফিরেছি, ফিরতে ফিরতে আমার তখন 6:30 বেজে গেছে। মানে একদম আর মানে বডিতে আর একটুও স্ট্রেংথ নেই যে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। এত গলাটা খারাপ হয়ে গেছে, এত গলা ধরে গেছে যে আমি এসে ফ্রেশও হতে পারিনি। মানে জাস্ট চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, একটুখানি মুখটুক মা মুছিয়ে দিয়েছিল। মানে এতটাই শরীরটা খারাপ করছিল, মানে কথাই বলতে পারছিলাম না। আর মানে গলাটা এত কষ্ট করছিল যে
ওই ধর্মতলা আর শ্রীলেদার্সে এত লোক, সেখানে আমি একটুও ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। জানি তোমরা অনেক দিন ধরেই ওয়েট করছো আমার ভিডিওর জন্য, কিন্তু আসলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো অনেক চেষ্টা করে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দিলাম। আসবে আস্তে আস্তে আমার ভিডিও চলে আসবে, পুজোর শপিংয়ে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে এবার, কারণ শরীরটা একটু একটু করে ঠিক হচ্ছে। আশা করছি কালকে আরেকটু বেটার হবে। তো আজকের এইটুকুই ভ্লগ, তোমরা দেখো, এনজয় করো, আর তোমরাও শপিং টপিং করো পুজোতে। অলরেডি হয়তো তোমাদের অনেক শপিং হয়েও গেছে, আমার এখনও কিছুই হয়নি, ওই একটা স্নিকারই হলো খালি। স্নিকারটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। এখন আর মানে ইচ্ছেও নেই আর ক্ষমতাও নেই বডিতে কোনো, যে তোমাদেরকে এখন খুলে পরে দেখাই। খুব সুন্দর হয়েছে স্নিকারটা, কিন্তু মানে আমার এখন আর ক্ষমতা নেই সেটা দেখানোর। তো আজকের মতো টাটা, গুড নাইট, হরে কৃষ্ণা।